নিয়তির কি নির্মম পরিহাস। নিজের ঔরসজাত সন্তানকে বিক্রি করে জীবন চালাতে হচ্ছে খোদ বাবা মাকেই। আফগানিস্তানের গোর প্রদেশে ভয়াবহ মানবিক সংকটের এমন চিত্র তুলে ধরেছে বিবিসি। ভয়াবহ দারিদ্র্য আর ক্ষুধার কারণে দেশটিতে অনেক পরিবার চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। কাজের অভাবে মানুষ ঠিকমতো খাবার জোগাড় করতে পারছে না। এমন পরিস্থিতিতে পরিবারের বাকি সদস্যদের বাঁচাতে অনেক বাবা বাধ্য হয়ে নিজের ছোট মেয়েদের বিক্রি করে দিচ্ছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী আফগানিস্তানে প্রায় ৭৫% মানুষ এখন ন্যূনতম চাহিদাও পূরণ করতে পারছে না। বেকারত্ব বেড়েছে, স্বাস্থ্যসেবা দুর্বল হয়ে পড়েছে এবং আগের মতো বিদেশি সাহায্যও আর আসছে না। বর্তমানে প্রায় ৪৭ লাখ মানুষ দুর্ভিক্ষের খুব কাছাকাছি অবস্থায় আছে। একটি বেকারির মালিক মাঝে মাঝে শুকনো পুরনো রুটি এনে শ্রমিকদের মাঝে বিলিয়ে দেন। সবাই হুড়হুড়ি করে সেই রুটি কাড়াকাড়ি করে নেন। কখনো যদি কেউ একজন শ্রমিক নিয়োগ দিতে আসেন, তখন ডজন ডজন মানুষ তার দিকে ছুটে যান, কিন্তু অনেক সময় কয়েক ঘন্টায় মাত্র ২-৩ জন কাজ পান। এই বাস্তবতার মাঝে আব্দুল রশিদ আজিমি নামের এক বাবা কান্নাজড়িত কণ্ঠে জানান, তিনি তার ৭ বছরের যমজ মেয়েদের বিক্রি করতে প্রস্তুত, কারণ সংসারে খাবার নেই, ঋণের বোঝা বাড়ছে। তিনি বলেন, একটি মেয়েকে বিক্রি করতে পারলে অন্তত ৪ বছর পরিবারের অন্যদের খাওয়াতে পারবেন। তার স্ত্রী কায়হান জানান, ঘরে শুধু শুকনো রুটি আর গরম পানি আছে, চা পর্যন্ত নেই। আরেক বাবা সাইদ আহমদ চিকিৎসার খরচ জোগাতে নিজের ৫ বছরের মেয়ে শাইকাকে আত্মীয়ের কাছে বিয়ের শর্তে দিয়ে দিয়েছেন। অ্যাপেন্ডিসাইটিস ও লিভারের সমস্যায় ভুগছিলেন ছোট্ট ওই মেয়েটি। অসহায় বাবা বলেন, টাকা থাকলে কখনোই এমন সিদ্ধান্ত নিতেন না, কিন্তু চিকিৎসা না হলে মেয়েটি মারা যেত। এদিকে খরা, বেকারত্ব আর কমে যাওয়া আন্তর্জাতিক সহায়তায় আফগানিস্তানের লাখো পরিবার এখন এমন এক অন্ধকারে দাঁড়িয়ে, যেখানে ক্ষুধার কাছে হার মানছে পিতৃত্বও। পাশাপাশি আফগান সমাজে ছেলেদের ভবিষ্যতের উপার্জনকারী হিসেবে দেখা হয় বলেই মেয়েরাই সবচেয়ে আগে বিক্রির ঝুঁকিতে পড়ছে। এছাড়া তালেবান শাসনে মেয়েদের শিক্ষা ও কাজের সুযোগ বন্ধ হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। অরিত্র বাসু, কালবেলা।